নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করব পরোটা। আজকে আমি পরোটা যেভাবে তৈরি করব এভাবে তৈরি করলে আপনাদের পরোটা ফুলকো এবং নরম হবে। অনেকে বলে যে পরোটা তৈরি করার পরে শক্ত হয়ে যায়। আজকে শুধু একটি টিপস বলে দিব, এই টিপসটি যদি ফলো করেন আপনাদের পরোটাও কিন্তু এরকম নরম হবে, আর সারাদিন রেখে দিলেও এই পরোটা শক্ত হবে না। অনেকে ডিম দেয়, গুঁড়া দুধ দেয়, আমি সামান্য একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে নিয়েছি এখানে ময়দাটা নেয়ারই চেষ্টা করবেন। তারপরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার লবণটা আমি ময়দার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিব। আটার চাইতে ময়দায় কিন্তু পরোটা ভালো হয়। এবার এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা দেয়া হয়ে গেছে। এবার এই তেলটা আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব, আর এই তেলটা একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি, তাতেই মেশানো হয়ে গেছে। এখন এই যে পরোটা যদি নরম করতে চান এখানে কুসুম গরম জলটা ব্যবহার করবেন, নর্মাল তাপমাত্রায় থাকা জলটা দিবেন না। যদি কুসুম গরম জল দেন তাহলে কিন্তু পরোটা একেবারে সফট হবে। আমি মেখে নিয়েছি। মেখে নেয়ার পরে এখন উপর দিয়ে একটু তেল দিলাম। তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিলাম। এখানে এই যে বড় একটা ডো, এখান থেকে আবার ছোট ছোট লেচি আমি কেটে নিব। এক সাইজের যদি করে নেন তাহলে পরোটাগুলো দেখা যাবে এক সাইজেরই হবে। আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি। প্রত্যেকটা লেচি কাটার পরে উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম, আর বাকিগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। এখন আমি একটা রুটি তৈরি করে নিব। প্রথমে একটা রুটি তৈরি করে নিয়েছি, উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিব। আমার কাছে ব্রাশ নেই, আমি হাত দিয়েই করে নিচ্ছি। এখন আমি এই যে রুটির উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিলাম। এখন একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখেন এপাশ থেকে ভাঁজটা আমি মাঝ বরাবর দিয়ে দিলাম। এই ভাঁজটা এখন এই যে এই পাশের শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে। আমি যেভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি এভাবে ভাঁজ দিয়ে দিলেই হবে। এখন এই পাশটা ভাঁজ দিলাম, এই পাশটাও আমি এখন নিয়ে আসলাম। প্রত্যেকটা ভাঁজ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। মোট 4টা ভাঁজ হয়েছে। এই দেখেন এই পাশটা ওই পাশটা সমান হয়ে গেছে একেবারে। এখন আমি একটা রুটি তৈরি করে নিব। আবারও এইভাবে লম্বাভাবে প্রথমে বেলে নিচ্ছি, তারপরে আড়াআড়িভাবে বেলে নিতে হবে। এভাবে দেখা যায় 3 থেকে 4 বার একটু উল্টিয়ে পাল্টিয়ে যদি বেলে নেন তাহলেই বেলে নেওয়া হয়ে যাবে। একটা রুটি তৈরি হয়ে গেছে। চুলায় চলে যাব। চুলায় একটা তাওয়া গরম করে নিয়েছি। এখন আমি এই রুটিটা দিয়ে দিলাম। 1 মিনিটের মতো ছেঁকে নিয়েছি। এখন আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে একটু পরেই দেখবেন রুটিটা ফুলে একেবারে টইটম্বুস হয়ে গেছে। প্রথমে রুটিটা একটু ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে তেলটা দিবেন, তাহলে পরোটা ভালো হয়। আমি 2 পাশটা ছেঁকে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এবার আমি এপাশ ওপাশ করে ভালোভাবে ভাজি করে নিব। এই দেখেন এপাশ ওপাশ করে আমি পরোটা ভাজি করে নিয়েছি। এবার পরোটা নামিয়ে নিব চুলা থেকে। সবগুলো পরোটা আমি ভাজি করে নিয়েছি, তবে 3টা পরোটা আমি আপনাদের সামনে এনেছি। এখন একটু ছিঁড়ে দেখাবো যে পরোটা কতটা সফট হয়েছে আর ভিতরে কতটা ফুলকো হয়েছিল। ফুলকো হওয়ার কারণে এই দেখেন এই যে চারপাশটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। এবার হাতের মুঠোর মধ্যে নিলে কিন্তু একেবারে সফট আকারে মুঠোর মধ্যে থাকে। আমি ছিঁড়ে আবারও দেখাচ্ছি। এই সেমভাবে আপনারা বাসায় তৈরি করবেন। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।